জানাচ্ছি। যে বেসিক ব্যাংক আমাদের আছে, এই বেসিক ব্যাংকটি এক সময় খুব ভালো অবস্থানে ছিল। পরবর্তী পরিচালনা পরিষদের ভুলের কারণে কিছুটা পিছিয়ে পড়েছিল, যার ফলে আমরা এখন লক্ষ্য করছি, বিভিন্নভাবে শুনতে পাচ্ছি। আমি একজন এই বেসিক ব্যাংকের ক্ষুদ্র উদ্যোক্তা, আমি ক্ষুদ্র একজন ব্যবসায়ী হিসাবে বলতে চাই, এই বেসিক ব্যাংক সরকারি মালিকানাধীন যেহেতু ব্যাংক, এই বেসিক ব্যাংকের সাথে পাবলিক কোনো ব্যাংকের একত্রিতকরণের যে প্রক্রিয়া চলছে, এটা হঠকারী সিদ্ধান্ত। কারণটা হচ্ছে, আমরা জানি উত্তরবঙ্গের এই পিছিয়ে পড়া রাজশাহী অঞ্চলে যে বিশেষ করে আমরা দেখছি ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নয়নের জন্য যে নারী উদ্যোক্তারা আছে, এরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সোনার বাংলা বাস্তবায়নের যে রূপরেখা ঘোষণা করেছেন, 2041 সালের মধ্যে মধ্যমায়ের দেশ বাংলাদেশ মধ্যমায়ের দেশে পদার্পণ করেছেন। তিনি যে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন, সেটার অন্তরায় হচ্ছে এই বেসিক ব্যাংকে অন্য পাবলিক ব্যাংকের সাথে একভূত করা। কারণ সরকারি প্রতিষ্ঠান নষ্ট করে কোনো দেশের উন্নয়ন সাধিত করা সম্ভব না। তাই আমি প্রতিবাদ জানাই, অবশ্যই এই রাষ্ট্র মালিকানাধীন শতভাগ বেসিক ব্যাংককে টিকিয়ে রাখার জন্য, বর্তমানে এই ব্যাংক লাভজনক অবস্থান আবার রান করেছে, এই ব্যাংকে টিকিয়ে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই অঞ্চলে শিক্ষানগরী, ব্যবসা বাণিজ্য সব কিছুই কিন্তু শিক্ষানগরী, শিক্ষা প্রতিষ্ঠানের উপরে নির্ভর। এখানে সেইভাবে শিল্প কলকারখানা কিছু গড়ে ওঠেনি, কিন্তু আমরা টুকটাক করে এই অঞ্চলে আমাদের মাহবুব বা আমরা এই বেসিক ব্যাংকের সহযোগিতা নিয়ে এবং উদ্যোক্তা হিসাবে আমাদের মা বোনরা মোটামুটি ব্যবসা বাণিজ্য করে ভালোভাবে তাদের সংসার চলে, তাদের ছেলে মেয়েকে মানুষ করে, তারা প্রোডাক্ট করে এবং রাজশাহীর বাইরে এই প্রোডাক্টগুলি প্রতিযোগিতার মাধ্যমে বিক্রয় করে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বেসিক ব্যাংকের সঙ্গে যে সমস্ত ব্যাংকে একভূত করছে, তারা সেই সব ব্যাংকগুলি কিন্তু খুব দুর্বল। তাদের সঙ্গে গেলে কিন্তু আমরা যে সুযোগ সুবিধা পাবো সেটা কিন্তু বঞ্চিত হব। সুতরাং তার জন্যই কিন্তু আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধান, তার কাছে আবেদন করছি যে অবিলম্বে এই 100% লাভজনক সরকারি ব্যাংক, এই ব্যাংকটাকে আপনার সরকারের অধীনস্থ রেখেই আমাদের সুযোগ সুবিধা সুব্যবস্থা করে দেয়। 3টা মিটিং অন্তত উত্তরা বরবন নাটোরে কখনোই বেসিক ব্যাংকের মর্যার দীর্ঘদিন সেই 86 সালের এই ব্যাংক, 85-86 সালের ব্যাংক উপস্থিত আছেন, আপনারা নিশ্চয়ই জানেন।